ফুলকপি খেতে অনেকেই ভালোবাসেন। স্বাদের পাশাপাশি ফুলকপি শরীর ভালো রাখতেও বেশ সমান উপকারী। ফুলকপিতে আছে ক্যালসিয়াম এবং ফ্লোরাইডের মতো উপাদান, যা হাড় এবং দাঁতের যত্ন নিতে এই দুই উপাদানের জুড়ি মেলা ভার। এছাড়াও ফুলকপি রয়েছে বহুমুখী স্বাস্থ্যগুণ। মোট কথা ফুলকপি কিন্তু উপকারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সবার জন্য ফুলকপি সমান উপকারী ভূমিকা পালন করে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফুলকপি খেলে গ্যাস হয় বলে গ্যাস্ট্রিকের রোগীদের ফুলকপি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। এছাড়াও আরও বেশ কিছু শারীরিক সমস্যায় ফুলকপি খাওয়া ঠিক নয় বলেই মত দিয়েছেন চিকিৎসকেরা। থাইরয়েডের সমস্যা থাকলেও ফুলকপি খেতে বারণ করেন চিকিৎসকেরা, কারণ ফুলকপি শরীরের T3 এবং T4 হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। আর এই দুটি হরমোনের পরিমাণ বেড়ে গেলে থাইরয়েড রোগীদের সমস্যা হতে পারে। ফুলকপিতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি। এই পটাশিয়াম রক্ত অত্যাধিক পরিমাণে ঘন করে তোলে, এমনকি জমাট বেঁধে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য ফুলকপি এড়িয়ে চলাই অনেক ভালো। এতে ক্ষতির হাত থেকে হয়তোবা বেঁচেও যেতে পারেন। আর যারা কিছু খেলেই পেট ফাঁপার সমস্যায় ভুগতে থাকেন তারা ফুলকপি একেবারেই এড়িয়ে চলুন। কিডনি বা পিত্তথলিতে পাথর থাকলে ফুলকপি কিন্তু আপনার জন্য মহা বিপদের কারণ হতে পারে। যদি পিত্তথলি বা কিডনিতে পাথর থাকে তবে ফুলকপি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আর এই সবজিটি ক্যালসিয়ামে সমৃদ্ধ। এটি খেলে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়তে পারে। আপনার ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে ফুলকপি কিন্তু আপনার জন্য এড়িয়ে চলাই অনেক ভালো। ফুলকপিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন A, B, C। আরও আছে শরীরের জন্য অতি প্রয়োজনীয় আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ও সালফার। ফুলকপির ডাঁটা ও সবুজ পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা আমরা গ্রহণ করলে আমাদের দেহের নিত্যদিনের ক্যালসিয়ামের অভাব আমরা খুব সহজেই পূরণ করতে পারি। তাছাড়া মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধেও ফুলকপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলকপি রক্তের শ্বেত রক্তকণিকা তৈরিতেও সাহায্য করে। আর এই সবজি অন্তঃসত্ত্বাদের জন্য খুবই উপকারী। অতিরিক্ত কোলেস্টেরল কমাতে ফুলকপি বেশ ভালো সাহায্য করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ফুলকপি কিন্তু একটি খুব ভালো আদর্শ খাদ্য হিসেবে বিবেচিত। কিন্তু এত ভালো গুণ থাকার পরেও কিছু কিছু ক্ষেত্রে এই জনপ্রিয় সবজি না খাওয়াই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ফুলকপি আঁশ ও পানি সমৃদ্ধ। অতিরিক্ত ফাইবার ও আঁশ সমৃদ্ধ যে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করলে ব্লটিং বা পেট ফাঁপা ও গ্যাস তৈরি হতে পারে। ফাইবার বা আঁশ আমাদের হজম হয় না, এর জন্য এটি উপকারী, কিন্তু যদি খুব বেশি খেয়ে ফেলি তাহলে হজম না হওয়ার সমস্যাটাই অনেক বেশি প্রকট হয়ে দাঁড়ায়। এছাড়াও ফুলকপিতে ভিটামিন K এর পরিমাণ অনেক বেশি, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের জন্য ভিটামিন K সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা খুব ভালো। বিশেষ করে যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদের জন্য ফুলকপি এড়িয়ে চলাই ভালো। থাইরয়েডের সমস্যায় অনেক নারী পুরুষই ভোগেন। হরমোনের ভারসাম্যহীনতার কারণে রোগ দেখা দেয়। থাইরয়েড নামক একটি ছোট্ট গ্ল্যান্ড থাকে গলায়। যখন এই গ্ল্যান্ড খুব বেশি বা কম পরিমাণে কাজ করতে শুরু করে তখনই এই রোগ দেখা দেয়। সঠিক উপায়ে জীবন ধারণ করলে খুব সহজেই বশে আনা যায় থাইরয়েড। শরীরে থাইরয়েড গ্ল্যান্ড থাকলে পরিমাণ মতো হরমোন ক্ষরণ করে না, তাই খুব সহজেই চুল পড়ে যায়, হৃদস্পন্দন কমে যায়, বিপাকে হার কমে যাওয়ায় ওজন বেড়ে যায়। তাই থাইরয়েড হলে খাওয়ার রুটিনে পরিবর্তন আনাটা খুব জরুরি। একই সঙ্গে আমাদের সকলেরই জানা উচিত থাইরয়েড থাকলে কোন কোন খাবারগুলো আমাদের সবসময় এড়িয়ে চলা উচিত। সয়াবিন বা সয়াবিন জাত সব ধরনের খাবারই আমাদের রুটিন থেকে একেবারেই বাদ দেওয়া উচিত। তবে বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যে সয়াবিন জাতীয় খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো আমাদের শরীরে কাজ করে না। তাই সয়াবিন, সয়ার দুধ, টুফুর মতন খাবারগুলো আমাদের মেপে খাওয়াই ভালো।
ব্রোকলি, বাঁধাকপি বা ফুলকপি এগুলো কোনো কিছুই খাওয়া যাবে না থাইরয়েডের সমস্যার কারণে। থাইরয়েড থাকলে আমাদের রুটিন থেকে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলির মতন খাবারগুলোকে একেবারেই না করা উচিত। অনেকে ওজন ঝরাতে ফুলকপি কিংবা শাকসবজি খেয়ে থাকেন তাদের ডায়েটে, তাই থাইরয়েড থাকলে এগুলোও নিয়মমাফিক খাওয়া উচিত। তবে ফুলকপি না খাওয়াটাই সবচেয়ে ভালো। ফুলকপিতে সালফার রয়েছে। সালফার আমাদের পাকস্থলীর রসের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড তৈরি করে, ফলে ফুলকপি বেশি খেলে পচা ঢেকুর ওঠে। অতিরিক্ত ফুলকপি খাওয়ার কারণে যেরকম আমাদের থাইরয়েডের মতো সমস্যা হতে পারে, পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে, তেমনি কিন্তু আমরা আবার অনেকেই জানি না যে ফুলকপি আমাদের শরীরকে নানা অসুখের হাত থেকেও রক্ষা করে। ফুলকপিতে থাকা নানা ভিটামিন আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। ফুলকপি হলো এমন একটি অর্গানিক ও ফাইবারযুক্ত পুষ্টিকর সবজি। ক্যান্সার প্রতিরোধ করে, ব্যথা ও যন্ত্রণা কমাতে সহায়তা করে, নানান অসুখ বিসুখের হাত থেকে আমাদের দেহকে সুস্থ ভালো রাখতে বিশেষভাবে সহযোগিতা করে থাকে। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথেই আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। বাই বাই।